নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে রবিবারের সকাল, আর আজকে আমাদের সকালবেলা একচোট রান্নাবান্না হয়ে গেছে। সকালে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত করা হয়েছে। আর এখন আবার তারপরে বাজারে গেছিলাম, একটু দোকান বাজার করে আসলাম। এসে আবার এই যে আজকে দুপুরে একটু বিরিয়ানির আয়োজন করেছি। অনেক দিন পরই করেছি। বাবু আমার ছেলের আমার যে নাতি হয়েছে, নাতি যখন পেটে ছিল তখন করা হয়েছে, তারপরে আর করা হয়নি। 3 মাস বয়স হয়ে গেল। এতদিনে বাড়িতে আর বিরিয়ানি করা হয়নি। আর আমরা বাইরে দিয়ে কিনে খাই না, ছেলেপেলেরাও খায় না, ঘরেই রান্না করি, ঘরেই খাই। কারণ বাইরে দিয়ে কিনে গেলে আমাদের পয়সাটা গায়ে লাগে, সত্যি কথা। যেহেতু আমাদের সেরকম একটা যাই হোক, মানে আমরা বাইরে দিয়ে কিনে খাই না, আমাদের টাকাটা গায়েই লাগে, আমরা বাড়িতে রান্না করেই খাই। অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না। বৌমা বলছে, মা অনেক দিন খাই না, একটুখানি করো। তা আজকে বিরিয়ানির আয়োজন নিয়ে বসে গেলাম। তারপরে একটু দেখাচ্ছি। আগে দিয়ে আসলাম, এখনও বাজার গুছাইনি, যেহেতু রান্নায় দেরি হয়ে যাবে, তাই জন্য বাজার দিয়ে এসেই আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি, তারপরে বাজারটা গুছাবো। এইসব কালকের জন্য এনে রেখেছি, কারণ আমাদের তো সকালবেলায় রান্নাবান্না করতে হয়, ছেলে যেহেতু অফিসে যায়। আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। যেহেতু হাঁড়িতে করলে হবে না, তাই জন্য সসপ্যানে বসিয়েছি। আর এখানে আরও পেঁয়াজ আছে, মাংস রান্না করবো। এই যে চিকেন বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি করবো। মশলাও গুছানো হয়ে গেছে। দেখি, এই যে আলুও কেটে গুছিয়ে রেখেছি। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করছি। আকাশে পুরো অন্ধকার, মেঘলা মেঘলা ওয়েদার। দেখা যায় কখন কী হয়। আজকে রবিবারে মেঘলা মেঘলা ওয়েদার। এগুলো বিরিয়ানিতে দেবো বলেই এনেছি। আর লাইটটা ধরাই, অনেকটা অন্ধকার। লাইট ধরালেও আলো হবে না সেরকম একটা, যেহেতু এটা আলোর মধ্যেই বসেছি। এইবার চিকেনটা দেখাই। মশলাও সব করা হয়ে গেছে, যা যা লাগে মোটামুটি। পেঁয়াজ, আদা, রসুন করে নিয়েছি। এবার ওই একদিকে জল গরম বসিয়েছি, আর একদিকে মাংসটা বসিয়েছি, যেহেতু নাহলে দেরি হয়ে যাবে রান্না করতে। দুপুরবেলা আবার খাবে, একা হাতে সব করতে অসুবিধা হয়ে যায়, এই মানে দেরি হয়ে যায়। এইমাত্র ভাই কে সকালে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ করেছিলাম, তাই খেয়েছে সবাই। আর ছোটো ছেলে কাজে গেছে, তাই ওকে ডাল আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ও কাজে চলে গেছে। আর আমার ভাইয়ের তারপরে স্নান করালাম, ওকে গা পা মুছিয়ে তেল মাখিয়ে ওকে রেডি ফেডি করিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছি বাজারে। বাজার দিয়ে এসে দেখি ও উঠে গেছে। ততক্ষণে আমার বাজার করে আস্তে আস্তে, তারপরে ওর বাবা আজকে বাড়িতে বলে ওর কাছে দিলাম, দিয়ে এই যে রান্না চাপালাম। আর ওর মারও কাজ আছে, ওর মা কাঁচা ধোয়া করলো, কাঁচা ধোয়া ওর মার হয়ে গেছে। এবার ঘর ফর মুছবে ওর মা, এগুলো আবার ও করবে। ওই দিকের কাজটা ও করে, আর আমার এদিকে রান্নাবান্না, বাজার, দোকান বা পুচকির সমস্ত কিছু আমি করি। কারণ ও বাচ্চা মানুষ পারে না, বলে মা তুমিই করবা, এই জন্য আমিই করি। এখানে আমার রান্নাটা হোক, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। যেখানে মাংসের মশলা কষানো হচ্ছে, আর এখানে জল প্রায় গরম হয়ে গেছে, ঢাকনার কিছু নাই, ওই জন্য দেরি হচ্ছে গরম হতে। আর এখানে আমি বিরিয়ানি করলে একটু মাংসটা ভেজেই করি। এখানে পেরেস্তা আর আলু ভেজে রেখেছি। আর এখানে তখন সবজিগুলো সব গুছানো হয়ে গেছে, লঙ্কা ফঙ্কা বেছে রেখেছি। এখন খালি শাকটা বাছলেই হয়ে যায়। শাকও নিয়ে এসছি, আমি আগের দিন সব বেছে গুছিয়ে রাখি, যখন রান্না করব কিন্তু বাজার দিয়ে নিই, সব বাছাবাছি করে রেখে দিই। যেহেতু আমি সকালে রান্না করি, সেহেতু সব আমাকে গুছিয়ে রাখতে হয়। এবার মাংসটা করিনি, বৌমা শাকটা একটুখানি হাতে হাতে বেছে দিচ্ছে, আমিও এইদিকে করছি, আবার ওটাও করে নিচ্ছে। রবিবার দিন আমাদের রান্নাই দেরি। বাড়ি এক ছেলে বাড়ি রয়েছে, এক ছেলে কাজে গেছে, তারপরে রবিবার দিন রান্নাই দেরি। করে নিই, তারপরে আবার দেখাবো। কালো কালো আসছে, ভালো ভালো আসছে।
মার ভিডিও দেখে আমরা বিরিয়ানি করবো, পরে যখন বানাবো তখন। এটার মধ্যে সব কিছু দেওয়া আছে। ওই তো মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, দুধ, রং, আমাকে আবার কেশর দেয় দেখি। কেশরের তা এছাড়া আমাদের ঘরেও ছিল অনেক দাম। ভাতটা হেবি সুন্দর হয়েছে, একদম পুরো ঝরঝরে ভাত হয়েছে। বড় জায়গায় এই জন্য ভাত করতে হয়, ছোটো জায়গায় ভাত করলেই এরকম লেগে লেগে যায়। বড় জায়গায় ভাত করেছি, ভাত একদম মিনিমাম 2-2.5 মাস পর বিরিয়ানি হলো আমাদের বাড়িতে। 2-3 মাস পরে? হ্যাঁ, পুচকি 3 মাস বয়স, পুচকি হওয়ার আগে হয়েছে। লাস্ট পুচকি হওয়ার আগে হয়েছে, 3 মাস পরে আমাদের বাড়ি বিরিয়ানি হলো। টক দিয়ে দেবো না একটু দুধ দিয়ে? দেবো উপর দিয়ে? যাও, ওদের প্যাকেট আমি নিয়েছি। ভেতরে দিয়েছি, দুধে হালকা একটু মেরে দাও, দিয়ে দাও দুধটা, কী হবে? পুরোটা দিয়ে দেবো? দিয়ে দাও, ওকে থাকলেও ওকে চেটে চেটেই খাবে। ঠিক আছে, ওটা লাগে না। ছেড়ে দাও, তাহলে রেখে দাও একটুখানি। আর বিরিয়ানি হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনা খুলবো। আসলে আমার এই সসপ্যানের ঢাকনা নেই, যেন বড় ঢাকনা আমাদের ডেকোরেটরের ঢাকনা ছিল, সেটা দিয়ে ঢেকেছি। এই যে ও সেমনি কালার এসছে, চালগুলো পুরো দাঁড়িয়ে গেছে দেখ বন্ধুরা। এইবার আমি ঘিটা দেবো, ঘিটা আমি দিইনি। একবার দিয়েছি ইসের উপরে, উপর দিয়ে ঘি দিইনি, একটু ঘি দিলাম, ব্যাস সেই লাগছে দেখতে। এবার খেতে দেবো সবাইকে। সুপারির বস্তা খুলতেই যা বেরিয়ে আসলো তা দেখি। গুরুবারের সব টাকা আমি দিচ্ছি, তোর অন্য কোনো টাকা বলছি। আলুটা এত সুন্দর গলেছে দেখো। দু পিস করেই কিন্তু, হ্যাঁ টেস্ট বলবা কেমন হয়েছে? ভালো শসা পেঁয়াজ না, আলুটা দেখো দারুণ গলা। এমনি বলছিস কেন, কি হয়েছে বল এবার। ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে?
বাবা বলছে বিরিয়ানিটাই হয়েছে। তোর কাছে কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ। আমার পেঁয়াজ শসা দাও। ও তোদের পেঁয়াজ চাই না, নিয়ে নে। মাংসটাও ভালো লাগে। আরে মাংসটা সত্যি ভালো হয়েছে, কারণ আমি তখন একটুখানি খাচ্ছি, ও বাবার থেকে একটুখানি নিয়েছি, দেখছি একটা টেস্ট, আলাদাই টেস্ট। আজকে কিন্তু মাংস কষাইনি জানিস, আজকে অন্য স্টাইলে রান্না করেছি। ভেজে রান্না করছি। না মাংস ভাজার পরেও তো কষাইনি, মাংস ভেজে ভালো করে মশলা কষিয়ে জল, গরম জলটা ছিল না, গরম জলটা দিয়ে ফুটিয়েছি মাংস, খালি কষাইনি, তাতেই মাংসটা এত সুন্দর স্বাদ এসছে। তারপরে দেখো